আসসালামু আলাইকুম বন্ধুরা, নয়নস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি মিরপুর কাজীপাড়াতে, কাজীপাড়া শেওড়াপাড়ার মাঝামাঝি। তো কাজীপাড়া মেট্রো স্টেশনটা পার করতে প্রচুর সময় লেগেছে, প্রচণ্ড জ্যাম ছিল। তো সেই জ্যামের ব্যাপারটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। জ্যামের মূল কারণটা ছিল হচ্ছে বাস, রিক্সা অ্যান্ড কিছু ছোটোখাটো ভেহিকল। এগুলি হচ্ছে মূলত বাসগুলি তারা রাস্তার ব্লক করে দাঁড়িয়ে থাকে, রিক্সাগুলিও রাস্তা মেট্রো স্টেশনের এখানে ব্লক করে দাঁড়ায় আছে, তারা যাত্রী নেবে বিধায়। তো বাসওয়ালাগুলি এখন পর্যন্ত যেখানে যাত্রী সিগন্যাল দিচ্ছে ওইখানে দাঁড়ায় পড়তেছে, তার বাসটা রাস্তার বাম পাশে চাপাচ্ছে না বা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। তো এত সুন্দর একটা রাস্তা করা হচ্ছে, এত সুন্দর প্রশস্ত পরিষ্কার পরিপাটি একটা রাস্তা করা হয়েছে, তারপরেও এই রাস্তাটা জ্যাম লেগে থাকতেছে শুধুমাত্র একটু সচেতনতার অভাবে, বা আমাদের ট্রাফিক বিভাগ থেকেও এটার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাচ্ছে না যে আমার রোডটা ব্লক হয়ে আছে যে কারণে জ্যাম লেগে আছে। যেমন দেখেন, এখন আমি শেওড়াপাড়া আছি, তো শেওড়াপাড়ার এই জায়গাটাতেও ছোটোখাটো জ্যাম অবশ্যই পাওয়া যাবে, আমি বিশ্বাস করি এই জায়গাটাও জ্যাম আছে। আই এম কনফার্ম যে যেখানে এখানেও জ্যাম থাকবে। যার কারণ হচ্ছে হয়তোবা কিছু বাস দাঁড়ায় আছে যাত্রী নেওয়ার জন্য, এবং একজন একজনকে ও যেন ওভারটেক না করতে পারে ওই জন্য বাঁকা করে দাঁড়ায় আছে, অথবা কিছু রিক্সা দাঁড়ায় আছে। এটা মেট্রো স্টেশনের লাস্ট অফিসে গেলে, অথবা মেট্রো স্টেশন মানে মেট্রো স্টেশনের শেষের মাথায় বা শুরুর মাথায় যে কোনো এক মাথায় এরকম থাকে। বাট আল্লাহর রহমতে এখানে তেমন একটা নাই, এখানে খুব একটা নাই। কিন্তু কাজীপাড়াতে প্রচণ্ড জ্যাম ছিল, এখানেও হালকা পাতলা একটু পাওয়া যাচ্ছে। যে কারণটা হচ্ছে মূলত বাসগুলি দাঁড়ায় থাকে, রিক্সাগুলি দাঁড়ায় থাকে, তারা দাঁড়ায় অলমোস্ট রাস্তার 3 ভাগের 2 ভাগ দখল করে বসে আছে। আর 1 ভাগ যেটা থাকতেছে সেই এক ভাগ দিয়ে আমাদের বাদবাকি গাড়িগুলো যাচ্ছে। যেমনটা বলছিলাম, সামনে একটা বাস দাঁড়ায় আছে আর একটা বাস ক্রস করে দাঁড়ায় আছে, যে কারণে সামনে থাকা যে শিকড় পরিবহনটা আছে শিকড় পরিবহনটা যেতে পারতেছে না, বা সেও বামে নিবে, সেও রাস্তা বাঁকা করে দাঁড়ায় আছে, বামে নিবে, তার পিছনেই লাগাবে, তার সামনে ওভারটেক করে যাবে, ব্যাপারটা এরকম না। এখন তাকে কিছু বলতে গেলে সে বলবে যে আমার সামনের বাসটা না গেলে আমি কীভাবে যাব, বাট সে কিন্তু সোজা করে যেতে পারতো, জাস্ট একটা সলিম বুঝ দিয়ে ছাইড়া দেবে আপনাকে, এরকম হচ্ছে একটা অবস্থা। তো তার সামনে কিন্তু যে বাসটা ছিল ওটা বামে চাপায় দিচ্ছে, সে তার এই পাশ দিয়ে ওভারটেক করে চাপায় রাখছে সেকেন্ড লেনে, 3 নম্বর লেন দিয়ে আমরা সবাই বের হয়ে চলে গেলাম। এখান থেকে দেখেন পুরো রোডটা কিন্তু ক্লিন, পুরো রোডটাই একদম ফাঁকা এবং সম্পূর্ণ ফ্রিলি যে কোনো গাড়ি যাতায়াত করতে পারবে। বাস ওই জায়গাটায় দাঁড়ায় থাকতে হয়েছে কিছুক্ষণ। তো অনেকে বলতে পারেন, ভাই রাস্তাঘাটে চললে এতটুক জ্যাম তো সহ্য করতে হবে না। এটা তো জ্যাম না রে ভাই, জ্যাম কোনটাকে বলে? আর এটা তো হচ্ছে গিয়ে ইচ্ছাকৃতভাবে একটা জ্যাম তৈরি করছে। এখানে কোনো সিগন্যাল নাই, কিছু নাই, ফ্রি একটা রোড, সুন্দর একটা রাস্তা, এত সুন্দর একটা রাস্তা, তারপরেও আমাদের দাঁড়ায় থাকা লাগতেছে শুধুমাত্র এই কতিপয় হাতে গোনা 2-4টা বাস ড্রাইভার আর কিছু রিক্সা সিএনজি ড্রাইভার, যারা হচ্ছে যাত্রী নেওয়ার জন্যে একটা জম্পা করে দাঁড়ায় থাকতেছে এর জন্য, তাছাড়া কিন্তু আর কিছুই এখানে নাই। এত সুন্দর, এত টাকা খরচ করে, এই টাকাগুলি আপনার আমার আমাদের সবার টাকাগুলি খরচ করে এত সুন্দর রাস্তা কেন করা হয়েছে? আপনার আমার জন্যেই, যেন আমরা নির্বিঘ্নে নিরাপদে সহজে যাতায়াত করতে পারি। কিন্তু সেটা অল্প কিছু লোকের কারণে নষ্ট হচ্ছে। এই লোকগুলি কি আসলেও কোনো দিন ভালো হবে না, নাকি মাসুদরা কোনো দিন ভালো হয়ই না? আমার মনে হয় এই মাসুদগুলোকে ভালো করা সম্ভব যদি আমরা চাই, কিন্তু এই মাসুদগুলোকে আমরা ভালো করতে পারতেছি না, কারণ আমাদের ভিতরে সেই ইচ্ছাটা নাই। যে যে যার যার কাজ নিয়ে ব্যস্ত। একজন যদি তার সাথে তাকে বোঝাইতে যায় বা তার সাথে দুটো কথা হয়, আর একজন হিসাবে শুনুন ভাই বাদ দেন, ওরা মানুষ হবে না। বাট ভাই বাদ দেন, ওরা মানুষ হবে না বা ওরা শুনবে না, আপনার কথা শুনবে না, ব্যাপারটা এরকম না হয়ে যদি তিনিও তার সাথে প্রোটেস্ট করে যে না এটা করা যাবে না, তুমি এটা করলে এটার জন্য তোমাকে পানিশড হইতে হবে, বা এই কতিপয় 2-3টা জায়গায় যদি ট্রাফিক ব্যবস্থা থাকতো, যদি আমাদের এখানে ট্রাফিক কনস্টেবলরা অথবা ট্রাফিক সার্জেন্টরা এখানে থাকতো, তারা যদি একটু কঠোর হইতো, আইনের প্রয়োগটা যদি কঠোর করা হইতো এই কিছু কিছু জায়গায়, তাহলে সহজ হতো। আমার ডান পাশে একটু আগে দেখলেন একটা রিক্সা উল্টা যাচ্ছে, সে তার ধারণা হচ্ছে উল্টা যাওয়াই যায়, উল্টা গেলে কিচ্ছু বলবে না, উল্টা আমি যেতেই পারবো, সে উল্টা চলে যায়। এরকম শত শত গাড়ি প্রতিদিন এরকম রাস্তা দিয়ে উল্টা চলতেছে, যার ফলশ্রুতিতে হচ্ছে অ্যাক্সিডেন্ট, মানুষ আহত হচ্ছে অথবা নিহত হচ্ছে। কিছুদিন আগে মোটোকপের একটা ভিডিও দেখেছিলাম,
যেটাতে একটা হচ্ছে বাস আর একটা লেগুনাটা উল্টা আসার কারণে জাস্ট তার ওইখানে একটু জ্যাম বাঁধছে, সে তার একটু যাইতে লেট হবে, সেই জ্যামের কারণে সে উল্টা চলে আসছে। উল্টা আসার কারণে সামনে থাকা যে বাসটা, সেই বাসটা ওইভাবে ব্রেক না করায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যে অ্যাক্সিডেন্টের ফলে স্পট ডেড 4 জন, চারটা তরতাজা প্রাণ সেখানে ঝরে গিয়েছে। এবং এই যে আমি এখন যে সিগন্যালটা পার হইলাম, এই সিগন্যালটারও কোনো আগামাথা নাই। আমার হাতের বাম পাশ দিয়ে আগারগাঁ দিকে যে গাড়িগুলি ঢুকছে, হচ্ছে মহাখালী লিঙ্ক রোড দিয়ে যে গাড়িগুলো এসে আগারগাঁ ঢুকলো, সেই গাড়িগুলি আসতেছে, কিন্তু ওদিক দিয়ে ট্রাফিক পুলিশ সে কিন্তু হাত দিয়ে আমাদের সিগন্যাল দিয়ে ডেকে নিচ্ছে যে আপনারা আসেন, পার হয়ে যান। ব্যাপারটা হচ্ছে এরকম। মানে আমাদের ট্রাফিকের দায়িত্বে যারা আছে তারাও কিন্তু পরিপূর্ণভাবে তাদের দায়িত্বটা পালন করতেছে না। এখন আমি যদি না যাই, আমার পিছনের গাড়ি আমাকে হর্ন দিচ্ছে, সাইডের গাড়ি চলে যাচ্ছে, এই একটা সমস্যা কিন্তু তৈরি হয়েই যায়। এই সমস্যাগুলির সমাধান আসলে আমাদের সকলের সম্মিলিতভাবে করতে হবে। রাস্তায় আমি চলতেছি, আমি আপনাদের অনেকের ভাই হই, বন্ধু হই, কারো এরকম অনেকের বাবা, ভাই, সবাই আমরা রাস্তায় চলি। এখন আজকে বাড়িতে ফিরবো কি ফিরবো না, এটার কোনো গ্যারান্টি কিন্তু এই রাস্তার যারা দায়িত্বে আছে বা যারা এরকম ছোট ছোট ভুল করতেছে তাদের কারো হেডেক নেই, তারা কেউ দিতে পারবে না। এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই, কেউ নাই, কারো কোনো মাথা ব্যথা নাই। যে যার মতো গাড়ি চালাচ্ছে, যে যার মতো রাস্তা পারাপার হচ্ছে, যে যার মতো উল্টা চলাচল করতেছে। এগুলোর কারণে কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। আমরা প্রতিনিয়ত টিভিতে, ফেসবুকে, সংবাদপত্রে দেখতে পারতেছি অমুক জায়গায় রোড অ্যাক্সিডেন্টে 10 জন নিহত, অমুক জায়গায় বাইক অ্যাক্সিডেন্টে 2 জন নিহত, অমুক জায়গায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত, 20 জন আহত। এই যে পরিবারের স্বজনগুলি যারা আছেন, তাদের ভিতরেই কেউ না কেউ এই অনিয়মটা প্রতিদিন করতেছি আমরা। আসুন আমরা এই অনিয়মটা বন্ধ করি, আমরা সবাই নিয়মের ভিতরে চলি, একটা নিরাপদ সড়ক আমরা তৈরি করি। এই নিরাপদ সড়ক নাই বিধায় আমার তিনটা বন্ধু আমার হারাইতে হয়েছে, এবং 3 জন বন্ধুই মর্মান্তিকভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। একজন গাজীপুর হাইওয়েতে, যেটা হচ্ছে রাস্তার মধ্যে বাস পার করতে গিয়ে ট্রাককে সাইড দেয় না, যে ট্রাকওয়ালা ব্রেক করবে, ট্রাকওয়ালা ব্রেক না করে চলে গেছে। আমার বন্ধু পিছন থেকে ট্রাকের সাইড না পায়া চাপা খেয়ে মারা গেছে। আরেক বন্ধু বসিলা রোডে মারা গেছে। আরেক বন্ধু চিটাগাং হাইওয়েতে মারা গেছে, উল্টা ট্রাক মুখোমুখি এসে মেরে দেওয়ার কারণে। তো এরকম তিনটা বন্ধু যাদের সাথে চলাফেরা, ওঠা বসা, অনেক কিছু, অনেক গল্প, অনেক প্ল্যান ছিল। এরকম কোনো একদিন হয়তো বা আমরাও হারিয়ে যাব। তো আসুন হারানোর আগে আমাদের রাজপথটাকে আমরা ঠিক করি, আমাদের চলাচলের ব্যবস্থাকে আমরা সহজ করি।